এ পর্যায়ে আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, এদেশের লাখো লাখো তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, উস্তাজুল আসাতিজা ওয়াল মুহাদ্দিসিন, উস্তাজুল মুকাররম আল্লামা শাহ হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, আল্লামা শাহ হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, শাইখুল হাদিস, জামিয়া ইসলামিয়া বলিয়ারপুর ও জামিয়া ইসলামিয়া হারুনিয়া মাদ্রাসা। আমি হযরতকে ওনার নসিহত ওয়াজ পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال نبينا عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম কবরস্থান মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই হাফেজ ছাত্র ভাইদের পাগড়ি প্রদান সম্মাননা অনুষ্ঠানকে কেন্দ্র করে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জন, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুল ইউনূসের 57 নম্বর এবং 58 নম্বর আয়াত দুখানি তেলাওয়াত করা হয়েছে। পাশাপাশি বিশ্বনবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো হাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করা হয়েছে। আয়াতে কারিমায় আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে কি মেসেজ দিলেন সেটা বোধগম্য হওয়া, সহজ হওয়ার জন্য ভূমিকা, মুকদ্দিমা, উপক্রমণিকা স্বরূপ সামান্য কিছু কথা আলোচ করে মূল কথায় চলে আসব। পৃথিবীতে মানুষ বিভিন্ন বস্তু নিয়ে গর্ব করে, ফখর করে। তার একটা গর্বের বস্তু থাকে। কেউ তার ধন সম্পদ নিয়ে গর্ব করে, কেউ তার জমি জেরাত নিয়ে গর্ব করে, কেউ তার শিক্ষা দীক্ষা ডিগ্রি নিয়ে গর্ব করে, কেউ তার পারিবারিক পেশা নিয়ে গর্ব করে, কেউ তার বংশ কৌলিন্য নিয়ে গর্ব করে, কেউ অন্য কিছু নিয়ে গর্ব করে। যে যেটা নিয়ে গর্ব করুক না কেন, মানব জাতি, গোটা মানব জাতি এবং গোটা সমাজ ব্যবস্থা শিক্ষা নিয়ে প্রাউড ফিল করে, ডিগ্রি নিয়ে গর্ব করে। গোটা পৃথিবীর মধ্যে প্রায় সমস্ত সমাজের সকল বর্ণের, সকল ধর্মের মানুষ ডিগ্রি নিয়ে, শিক্ষা দীক্ষা নিয়ে গর্ব করে। শিক্ষা এটা গোটা মানব জাতির জন্য একটা সম্মানের প্রতীক। কোন কোন ক্ষেত্রে মানুষ ডিগ্রির উপর ভিত্তি করে মানুষ হয়েছে বা হয়নি এটা নির্ণয় করে। যদিও মানুষ হওয়া না হওয়া এটা সত্যিকার অর্থে মনুষ্যত্বের যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো অর্জন করার উপরই নির্ভর করে। কারো কাছে মানবতা, মনুষ্যত্বের এই গুণাবলীগুলো থাকলে তার কাছে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা বা কোনো ডিগ্রি না থাকলেও সে আসলে মানুষ। আর প্রাতিষ্ঠানিক শিক্ষার বিশাল বহর থাকলেও যদি তার কাছে মানবতা, মনুষ্যত্ব না থাকে, তাহলে তাকে মানুষ মানুষ বলে না, তাকে মানুষ জানোয়ার বলে, তাকে মানুষ অমানুষ বলে থাকে। যদিও এটাই মূল মানদণ্ড সাধারণভাবে, কিন্তু ব্যাপক হারে মানব সমাজ শিক্ষা দীক্ষাটাকে এই সমস্ত গুণাবলী অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে মনে করে থাকেন। যার ফলশ্রুতিতে কারো কাছে বড় ডিগ্রি থাকলে মানুষ বলে যে হাজী সাহেবের 5টা ছেলের ভিতরে 2টো ছেলে মানুষ হয়েছে, বাকিগুলো আছে এমনি। 2টো ছেলে মানুষ হয়েছে মানে আগে তাদের লেজ ছিল, এখন লেজ পড়ে গেছে। আগে তারা গাছে লাফালাফি করতো, এখন তারা ঘরের ভিতরে সুশীল ভদ্র মানুষে পরিণত হয়েছে। এরকম না। মানুষ বোঝায় যে তারা বড় ডিগ্রি নিয়েছে, বড় ইউনিভার্সিটি থেকে, বড় বিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছে, বড় চাকরি করে, চাকরি বাকরি করে। আর বাকিগুলা তেমন কোনো ডিগ্রি টিগ্রি নেয় নাই, তাদের কাছে তেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। এটা সাধারণত মানুষ বলে থাকে, যদিও এটা মূল মানদণ্ড না। তবে শিক্ষা যে মানুষের গর্ব করার মতো একটি বিষয়, এটিকে কেউ অস্বীকার করতে পারে না। কেন? শিক্ষার মাধ্যমে বাহ্যিক মানুষ আসল মানুষে পরিণত হয়। ঠিক। সাধারণত শিক্ষার মাধ্যমে দেখতে শুনতে মানুষ গুণাবলীর দিক থেকে মানুষে রূপান্তরিত হয়, পরিণত হয়। এজন্য মানুষ শিক্ষা নিয়ে গর্ব করে। তবে মৌলিকভাবে শিক্ষা, যত প্রকারের শিক্ষা এই পৃথিবীতে আছে, সমস্ত শিক্ষা দীক্ষা মৌলিকভাবে 2 ভাগে বিভক্ত। এক প্রকারের শিক্ষা মানব রচিত শিক্ষা, এক প্রকারের শিক্ষা মানব কর্তৃক, সৃষ্টি কর্তৃক উদ্ভাবিত শিক্ষা, এক প্রকারের শিক্ষা মানুষের গবেষণা লব্ধ শিক্ষা, এক প্রকারের শিক্ষা মানুষের অভিজ্ঞতার আলোকে অর্জিত শিক্ষা।
আরেক প্রকার শিক্ষা হলো স্রষ্টা কর্তৃক, মহান রব্বুল আলামিন কর্তৃক সরাসরি প্রদত্ত নবীর মাধ্যমে আসা শিক্ষা। সুবহানাল্লাহ। সৃষ্টি কর্তৃক উদ্ভাবিত শিক্ষা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়, বরং প্রায় এর মধ্যে ভুল ভ্রান্তি দেখা দেয়। বিজ্ঞানের গবেষণা চলছে, চলবে, কিন্তু কোন বিজ্ঞানী একথা বলতে পারেন না আমার গবেষণাকৃত যে ফলাফল এটাই এক্ষেত্রে চূড়ান্ত ফলাফল, এটার মধ্যে আর কোনো পরিবর্তন কোনোদিন আসবে না। 100-200 বছর পরে এর মধ্যে কোনো অ্যামেন্ডমেন্ট ঘটবে না, সংশোধনী আসবে না, এরকম কোন বড় বিজ্ঞানী নিজেও কোনোদিন দাবি করেন। যদি জানেন আমার এই গবেষণাকে ভবিষ্যতে কেউ ভুল প্রমাণিত করতে পারে, এর মধ্যে আরো পরিশোধন আসতে পারে। ঠিক। যেহেতু মানুষের জ্ঞান, মানুষের মেধা, মানুষের বুদ্ধি, সৃষ্টির জ্ঞান, সৃষ্টির মেধা, সৃষ্টির বুদ্ধি অসীম নয়, সসীম, সীমাহীন নয়, সীমিত, তাই তার এই সীমিত জ্ঞানের পরিসরের ফলাফলের মধ্যে ভুল ভ্রান্তির আশঙ্কা প্রকট হারে বিদ্যমান থাকে, ঠিক কিনা? বেশি দিন তো যায়নি, এই তো করোনাকালীন সময় পার করছি আমরা, বলেন না কেন? 2 বছর হলো মাত্র, তাই না? এই 2 বছরের ভিতরে এই করোনাকে নিয়ে চিকিৎসা বিজ্ঞান কয়বার ডিগবাজি মেরেছে আর সহসেজদা দিয়েছে, বলেন তো দেখি। ঠিক। হ্যাঁ, মুরব্বীরা সবাই বলছেন অনেকবার, কেউ বলছেন বহুবার, শব্দ ভিন্ন হলেও মর্ম এক, ঠিক কি ঠিক না? ঠিক। এই কয়দিন আগে হুড়োহুড়ি করে, ঠেলাঠেলি করে, ধাক্কা ধাক্কি করে, দিন রাত লাইনে দাঁড়িয়ে থেকে, রোদ বৃষ্টি ঝড় সব কিছুকে উপেক্ষা করে, হ্যাঁ, ভদ্র ভদ্র মানুষরা কুনুকুনি করে, গুঁতোগুতি করে টিকা নিলাম। কেন? টিকাওয়ালারা বলছিলেন, যারা টিকা সরবরাহ করছেন, বহির্বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা, তারা বলছেন এই টিকা নিলে করোনা সাহেব আর ধরতে পারবে না, আজরাইল আলাইহিস সালাম আর কাছে আসবে না। এটা বলে না, কিন্তু করোনা ধরতে পারবে না এটা কয়। আর যদি কাউকে করোনা ধরেও, তাও তেমন কিছু করতে পারবে না, কারণ টিকা আছে, ঠিক কিনা? ভাই, জানের ভয় কার নাই, মৃত্যুর ভয় কার নাই? আপনাদের না থাকবে, সবারই আছে, ঠিক কি? সবাই চায় আরো কিছুদিন বাঁচি, আরো কিছুদিন নেক আমল করি, আরো কিছুদিন জান্নাতটাকে আরো বড় করে তৈরি করার সুযোগ পাই, এই ইচ্ছেটা তো সবারই হয়, ঠিক? মরতে তো তাড়াতাড়ি কেউ চায় না, এই জন্য এত ঠেলাঠেলি করে মৃত্যু নিরোধক, সাময়িক মৃত্যু নিরোধক, প্রতিরোধক টিকা নিলাম, করোনার মাধ্যমে আর আসতে পারবে না। নিয়ে টিয়ে সারার পরে এখন নিউ ডিগবাজি আবার আসছে। সেটা কি? আফ্রিকা শরীফ থেকে এক মেহমান তাশরিফ আনছে, নাম আপনারা সবাই জানেন, কি নাম? উনি আসার পরে এখন বলছে যে আমাদের যে টিকাগুলা এই ওমিক্রনের ডিজাইন, টিকা যা নিয়েছি যা অকার্যকর, ওমিক্রন যে কোনো সময় হামলা করতে পারে, অতএব আগে যেমন আল্লাহর কাছে সেজদা দিয়েছিলাম, এখন আবার নতুন করে দিয়ে শয়তানি করার সুযোগ এখন হয় নেই। ঠিক। টিকা মিকায় কাজ হচ্ছে না। তবে আরেক দল বলল, মানুষ তো হতাশ হয়ে যাবে, এই সমস্ত কথা কেন না, তো কি করবে? সত্যটাকে একটু ঘুরায় বলেন, বলেন কোনোটা কাজ করবে না, তবে মডার্ন আর বুস্টার ডোজটা কাজ করতে পারে। কদিন পরে কেউ যে বুস্টারটা সিস্টার আর ফাস্টার হয়ে গেছে। টিকা নিতে নিষেধ করলাম না নিতে বললাম? নিতে বললেন। নিতে বললাম, কিন্তু
টিকাই শেষ সমাধান, এ কথা মনে করা যাবে। একটা সময় মনে করেছে টিকা হলেই সমাধান হয়ে গেল, এখন নতুন করে সৌসেজদা দিয়ে বলতে হচ্ছে যে বিজ্ঞান বলছে যে না, টিকা দিলেই সব সমাধান হয় নাই, আরো কিছু সমস্যা বাকি আছে। এখন ওমিক্রন সাহেব আসছেন, ইনাকে ঠেক দেওয়ার জন্য ব্যবস্থা করার পরে আবার কোন 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 সাহেব এসে হাজির হবে তার কোনো ঠিক নাই, বলেন না কেন? তাহলে বিজ্ঞানের মধ্যে পরিবর্তন হয় না হয় না? কেন? বিজ্ঞান পরিবর্তনশীল, মানব রচিত গবেষণা, মানবের উদ্ভাবিত গবেষণার ফলাফল পরিবর্তনশীল, কারণ তার জ্ঞান সীমিত। রব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে অতি অল্প অতি অল্প অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ, চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন অতি সামান্যটা তোমাদেরকে দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয়নি, মোটামুটিও দেওয়া হয়নি, কমও দেওয়া হয়নি, কমের ভিতরেও কম। যত কমানো যায় এর নিচে আর করানো যায় না, ওই পরিমাণ দেওয়া হয়েছে। তার দৌড় দেখেন, গরুর গাড়ি থেকে মানুষ রকেটে চলে গেছে। আল্লাহ, এই কম জ্ঞান, এটার বহর দেখেন। মানুষ কোথায় চড়তো? গরুর গাড়িতে আমরা ছোটবেলায় চড়তাম, তার আওয়াজ শোনার জন্য চড়তাম, যে গরুর গাড়ি কেমনে আওয়াজ করে। ছোট বাচ্চারা আমরা আমাদের আব্বা আমাদেরকে আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করতাম, এই গরু গাড়ি কি বলে? বাচ্চারা তো বাচ্চাদের মতোই প্রশ্ন করে, গরু গাড়ি কি বলে? এরকম করে গান গায় কেন? ওর কি গলা খারাপ? ছোট্ট মানুষ গরুর গাড়িতে, এখন কোথায় গেছে? রকেটে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চাঁদে চলে যায়, মঙ্গলে চলে যায়। শুধু যায় তা না, গবেষণা করে বের করে এনেছে মঙ্গলে বেশি কষ্ট করা লাগবে না, বেশি গভীরে যাওয়া লাগবে না, 3-4 হাত নিচেই পানি পাওয়া যায়। আল্লাহ, নতুন গবেষণা। 250-300 কিলোমিটার উপরে আল কামারুল ফাদাই স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে। কোন একটা তার ছুটে গেলে, একটা সুইচ নষ্ট হয়ে গেলে, স্ক্রু ঢিলা হয়ে গেলে, বিজ্ঞানীরা এখানে তাদের কন্ট্রোল রুমে বসে, পৃথিবীতে বসে বসে ওটা ঠিক করে ফেলতেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এত দূর যাওয়ার পরেও এটা কি শেষ না আরো যাবে? আরে মাত্র শুরু, মহাকাশ অভিযান মাত্র শুরু, এখনো 1 শতাব্দী পার হয়নি, এখনো 2 শতাব্দী পার হয়নি, 200 বছর পার হয়নি, মহাকাশ অভিযানে মাত্র মানুষ পা দিয়েছে। 2000 বছর যেতে দেন না, যদি আমরা ঠেলাঠেলি করে ধাক্কায় কিয়ামতটাকে না আনি, তাহলে দেখবেন মানুষ কই থেকে কই যায়। আল্লাহ, শেষ যে পরিমাণ পর্যন্ত যাবে, রব্বুল আলামিন ওই পরিমাণ পর্যন্ত যাওয়ার পরেও ঘোষণা দিয়ে দিলেন, যতটুকু পেয়েছো এতটুকু অতি অল্প, অতি অল্প। আমার জ্ঞান সাগর আর সমুদ্রের তুলনায় 1 বিন্দু 1 ফোঁটার পরিমাণও না। ওয়া উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ, নফি ইসতিসনার মাধ্যমে হাসর করা হয়েছে, মা উতিতুম ইল্লা, তোমাদেরকে দেওয়াই হয় নাই, মিনাল ইলম, কোন জ্ঞানই দেওয়া হয় নাই, ইল্লা কালিলা, যত সামান্য। না দিলে তোমাদের মনটা খারাপ হয়ে যাবে, তাই কইলাম কিছু দিছি। এর দৌড় দেখে মানুষের জ্ঞান অতি ক্ষুদ্র, অতি অল্প, বুদ্ধি সীমিত হওয়ার কারণে ভুল ভ্রান্তির আশঙ্কা, সম্ভাবনা বিদ্যমান। অপরদিকে স্রষ্টা প্রদত্ত জ্ঞান, রব্বুল আলামিনের দান করা কোরআন, যে কোরআনের কারণে আজকে আমাদের বাবুরা মাথায় সম্মাননার পাগড়ি পড়েছে, ঠিক কিনা? আজকে তাদের মাথায় সম্মানের পাগড়ি পরানো হয়েছে কেন?
এটা একটা প্রতীকী সম্মান। আখিরাতে তাদেরকে এক এক আয়াত পড়তে বলা হবে, আর বলা হবে পড়তে থাকো, চড়তে থাকো, ধীরে ধীরে সুন্দর করে পড়তে থাকো আর চড়তে থাকো। এক একটা ধাপ দুনিয়া থেকে, জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্বের এক এক মঞ্জিল, এক এক তালা চড়বে, প্রতি তালাতে চড়বে, আর সেখানে তার জন্য আরাম আয়েশের নাত নেয়ামতের বিবি সাহেবার ব্যবস্থা থাকবে। আল্লাহ, সাক্ষাৎ হবে, হুড়ুহুড়ি করে তাড়াতাড়ি বররত করে পড়ে ফেলবে না। কামা কুনতা তুরাত্তিলু, যেমন তুমি থেমে থেমে ধীরে ধীরে সুন্দর করে পড়তে। সুবহানাল্লাহ। কারি সাহেবরা যে পড়েন দেখেন না, জি, ভর করে পড়েন। মাঝে যে কি পড়ছে কিছুই শোনা গেল না। এককালে আমাদের দেশে মনে করা হতো যত দ্রুত তারা বিশেষ হবে তত ভালো হাফেজ। বলেন না কেন? জি, মানুষের রুচি এখন আল্লাহর রহমতে পরিবর্তন হচ্ছে, ভালো হচ্ছে। দুনিয়ার দিকে যেমন রুচি চেঞ্জ হচ্ছে, আল্লাহওয়ালা আলেম ওলামাদের ব্যাপক হারে মেহনতের কারণে, দাওয়াত ও তাবলীগ এবং খানকাওয়ালাদের ব্যাপক মেহনতের কারণে মানুষের ভিতরে এই রুচির পরিবর্তন ঘটছে যে না, কোরআনেরও একটা হক আছে, সেটাও সুন্দর করে পড়তে হয়, সেটা ভড় ভড় করে পড়লে হয় না। ঠিক। এই ভাই, টেলিভিশনের এক একটা মিনিট অ্যাডভার্টাইজের জন্য কিনতে গেলে কত টাকা দেওয়া লাগে? কত 20,000। দেওয়া লাগে কি লাগে না? জি, আধা মিনিট, 1 মিনিটের জন্য, সেটাও আবার ভাগ হয় কোন সময়, পিক টাইমে, যে সময় সবাই দেখে ওই টাইমে নিচ্ছেন, নাকি সবাই ঘুমায় থাকে উঠতে থাকে ওই সময় নিচ্ছেন। এগুলোরও হিসাব আছে না নাই? জি, এক এক মিনিটের কত দাম টেলিভিশনের, এক একটা মিনিটের। সেখানে সংবাদ পাঠক এবং সংবাদ পাঠিকা চাইলে আরেকটু দ্রুত করতে পারে না? কর না কেন? এই যে একটা লয় আছে, যে লয়ের উপরে পড়ে, লয় আছে না? বিগত 22শে ডিসেম্বর রোজ বুধবার বাদ আসর থেকে জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুম কবরস্থান মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে সাভারে একটি বিশাল মাহফিলের আয়োজন করা হয়। সেখানে গণ্যমান্য বহু মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। আল্লাহু আকবার। এই টাইপের করে কয়নি, কয় না? কয় না? এটা কারো দ্রুত কইতে পারে না? গত 22শে ডিসেম্বর 2021 বুধবার বাদ আসর জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুম কবরস্থান মাদ্রাসা কর্তৃক ওখানে একটা বিরাট মাহফিল আয়োজন করা হয়েছে। পারেনি, করেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বিজয় দিবস উপলক্ষে তাড়াতাড়ি সকালে ফজরের আগে আগে গিয়ে ওখানে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে এসেছেন। বলতে পারে কি পারে না? বলে? কেউ এরকম করে পড়লে তার সংবাদ কেউ শুনবে? কেউ এরকম করে পড়লে তাকে চাকরিতে কেউ রাখবে? কত দাম টেলিভিশনের এক একটা সময়, তাহলে একটু সময় বাঁচাইতে পারলে কত লাভ, আরো কত পয়সা ইনকাম করা যায়। কিন্তু এভাবে করা হয় না কেন? একটা স্ট্যান্ডার্ড গতি আছে। দুনিয়ার সাধারণ সংবাদ পাঠক আর পাঠিকার কাছে যদি সংবাদ পড়ার পঠনের একটা স্ট্যান্ডার্ড গতি থাকতে পারে ইন্টারন্যাশনালি, আসমানের মালিক জমিনের মালিকের কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন এর তেলাওয়াত কিভাবে হবে, কিভাবে করতে হবে, তার একটা গতি আছে না? ভরভর ভরভর দিয়ে অসংখ্য দোয়া বিস্মে কুসাহা ওয়া ইয়াখাফু আল্লাহ, আল্লাহু আকবার, আদা বিশটা বেড়ে গেছে। সূরা আছে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها শেষে কি? শেষে কি একদম শেষ আয়াত হলো ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহ। তো প্রথম আয়াত ওয়াশ-শামসি ওয়া দুহা, একবারটা তারাবি পড়াইতেছে, দেখে তাড়াতাড়ি শেষ না করলে কি হইব? কই বুঝে বাবা হাফেজ না, তো মানুষ যেমন হুজুর তেমন, আর হুজুরে কি করতেছে? তারাবি পড়াইতেছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা মধ্যে কুসহাহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহু আকবার।
অসংখ্য দোয়া মাঝখানে কিছু আহা ওরা খাবো শেষটা টান দিয়ে গেলে গেছে এককালে আমাদের কাছে এটাই খুব ভালো ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ মানুষ খুঁজে না আল্লাহর কালাম তারাবিতে শুনবো, সুন্দর করে শুনবো, ঠিক একদম ধীরও না, এত ধীর না। والشمس وضحاها والقمر إذا تلاها আল্লাহ والنهر إذا جلاها এরকম করে তারাবিতে তেলাওয়াত করবে, ফরজ নামাজের তেলাওয়াত করে মুসল্লি পারবে। ওখানে একটা স্ট্যান্ডার্ড তেলাওয়াতের গতি আছে না নাই? স্ট্যান্ডার্ড গতি আছে না? হারাম শরীফে হারামাইন শরীফে এনে যে তেলাওয়াত করে এটা একটা স্ট্যান্ডার্ড গতি, এই গতিতে তেলাওয়াত হবে। বুঝাতে পারি না? এই দেশে অনেক ঝামেলা হয়, ঝামেলার সমস্যা আছে, কিন্তু হারামাইন শরীফের ইমাম সাহেবদের তেলাওয়াতের গতি এখনো ঠিক আছে, আল্লাহর রহমতে ওই না হাত দেয় না। বুঝাতে পারিনি মনে হয়। অনেক সময় এইরকম করে ভরভর করে পড়ে মানুষ চলে যায়, তারাই পড়ে আবার আরেক জায়গায় জন্ম ডবল তারাই পড়ে। আল্লাহ, সব জায়গাতে আমরা পয়সা খরচ করতে খুব রাজি থাকি। আল্লাহর দ্বীনের জন্য যখন পয়সা খরচ করার জায়গা আসে, মসজিদ বানানোর সুযোগ আছে, মাদ্রাসা বানানোর সুযোগ আছে, আল্লাহ ওয়ালাদের সম্মানে যাওয়ার সুযোগ আসে, ওই সময় কিপটামি শুরু করি। হয় কি হয় না? সব জায়গায় হাত উদার, শুধু আল্লাহর রাস্তায় খরচ করার সময় কি? একবার মুয়াজ্জিন সাহেব আযান দিতেছে ফজরের সময়, এক মুসল্লি আগে আগে চলে আসছে, তো সে হুজুর কিভাবে আযান দেয় এটা দেখার জন্য খুব আগ্রহ করে হুজুরের রুমে ঢুকে গেছে। ঢুকে লেপের তলে হুজুর হয়ে গেছে, আর মাইক মনের কাছে নিয়ে কি করতেছে, আযান দিচ্ছে। এই হুজুর, আপনি হয়ে হয়ে আযান দিতেছেন এটি কি? হ্যাঁ মিয়া, মাসে বেতন দেন 150 টাকা, তো হয়ে আযান দিব কি খারাপ আযান দিব? মনে করেন আবার এটার জন্য একটা জায়েজ হয়ে গেছে যে কম বেতন তাই ওই আযান দেওয়া জায়েজ হয়ে গেছে, না এটা নয়। আমার উস্তাদে মুহতারাম ছিলেন হাজরত শেখুল হাদিস আল্লামা কুতবুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। হযরত আল্লামা বানুরী রহমাতুল্লাহ আলাইহির খাস খাদেম এবং শাগির্দ ছিলেন, বহুত বড় আলেম ছিলেন সিলেটের। হযরত বলেন একবার জিন্দা ঘটনা, আমাদের ক্লাসে হেদায়া রাবে পড়াতে পড়াতে হুজুর একদিন এই ঘটনা শোনালেন। হুজুর অবশ্য প্রতি লাইনে লাইনে কিচ্ছা থাকতো, আমাদেরকে যে পড়াতেন প্রতি লাইনে লাইনে একটা করে ঘটনা। আল্লাহ তাআলা ওনাকে যে এত ঘটনা কই থেকে দিয়েছিল খোদাই জানে, বের হইতো না মুখ থেকে। তো হুজুর শোনাচ্ছেন বড় কাটারাতে, যখন উনি কিছুদিন পড়িয়েছেন ওখানে, তো ওই অধ্যাপনার সময় বাসা ভাড়া থাকতেন দূরে এক বাড়িতে। তো সেই বাড়ির মধ্যে দিয়ে রাতের বেলায় মাঝে মাঝে বৃষ্টি হলে টিনের চাল ফুটো ছিল, ওখান থেকে কি পড়তো? পানি। পানি পড়তো। বুঝেন নাই মনে হয়? পানি পড়তো। তো হুজুরের বেগম সাহেব আর আমাদের আম্মা জান উনি কি করতেন, এ কি পানি পড়ে মুসিবত। যাই হোক হুজুর বাড়িওয়ালাকে বললেন যে পানি তো পড়ে, কি করা যায়? হুজুর মাছের ভাড়া লই 8 টাকা, চাল দিয়ে পানি পড়বো না তো কি শপথ পড়বো? চাল দিয়ে পানি পড়বো না তো কি শপথ পড়বো? বুঝছেন না? এরকম অদ্ভুত টাইপের উত্তর মাঝে মাঝে মানুষ দিয়ে বসে। ওই যে মুয়াজ্জিন সাহেব যেমন উত্তর দিছে, এমন এক উত্তর চুপ করে বইয়ে থাকা ছাড়া আর কোনো কথা নাই। এই মেয়ে মাসে বেতন দেন 150 টাকা,
খাড়া বই আজন দিব না, তুমি খাড়ায় আজন দিব। এরকমই মাঝে মাঝে মানুষ উত্তর দেয়। ঘোড়ার রেস হইতো আগে, ঘোড়ার রেস বুঝলেন তো, ঘোড় দৌড় প্রতিযোগিতা হচ্ছিল, রেস কোর্স ময়দান ছিল। ওটা তো এখন গাছপালা দিয়ে ভরে গেছে। আগে ওখানে ঘোড় দৌড়ের জন্য পুরো ওপেন ময়দান ছিল। আমাদের দেশ এই সমস্ত ঐতিহ্য বা সংস্কৃতি লালন করতে ব্যর্থ হলেও ইন্ডিয়াতে ঠিক রেস কোর্স ময়দানকে ওরা ঠিক যেভাবে ছিল সেভাবেই ওরা দিল্লিতে সবচেয়ে দামি জায়গা সেখানে ওইভাবে রেখে দিয়েছে, কলকাতাতেও রেখে দিয়েছে। ওগুলাকে নষ্ট করেনি, ওগুলা তাদের ইতিহাসের অংশ। এককালে আমাদের পূর্বপুরুষ এখানে এভাবে করতেন। তা আমাদের এখানে এগুলি রাখার ধান্দা নেই, সব কি কি যে রাহে আল্লাহ হেফাজত করে, এটি আর নাই কিনা। তো রেস কোর্স ময়দানের ভিতরে ঘোড়ার রেস হবে, সব মিলে যারা যারা আগে থেকে ঘোড়া লালন পালন করে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তারা তো নিচ্ছে, আবার রেডিমেড তাজা ঘোড়াও পাওয়া যায়, ওখান থেকে বিক্রি হচ্ছে। এক ঢাকাইয়া ভদ্রলোক ঘোড়া বিক্রি করছেন। তো যিনি কিনতে গিয়েছেন, ঘোড়াটা কেমন হবে, বেচারা ঘোড়া সম্পর্কে তেমন কিছু জানে না আমার মতোই। তো জিজ্ঞেস করছে এই ঘোড়া কেমন হবে, ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস কিন্তু কি হবে, 1 নম্বরে বার করে দিব, 1 নম্বরে চ্যাম্পিয়ন লয়ে যান। এখন সে ওই বয়ানবাজিতে হইনা কিনে লয়েছে। এখন ঘোড়া চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই, সবচেয়ে পিছন দিক থেকে, সবার পিছনে আস্তে আস্তে হয়ে যায়। তো মনটা খুব খারাপ, এরকম ধোকা দিল আমাদের। তো ধরে লয়েছে ঘোড়া। এই মেয়ে আপনি কি ঘোড়া দিলেন? এই ঘোড়া মেয়ে সবার পিছন পিছন গেল, আমি সবার স্মরণ পাইলাম, লাড্ডা গড্ডা হইল। দোকানদার বলতেছে এই মেয়া টাকা ডবল দিয়ে যান, এটা ঘোড়া না বাঘের বাচ্চা, সব কিনে দাবড়া লেগে গেছে। ঘোড়ার দামে বাঘের বাচ্চা বেচছি মিয়া, টাকা ডবল দেন। মুখের জোর আছে না এরকম অনেক। তো কোরআন শরীফের তেলাওয়াত এরকম ভলভল ভলভল করে না, সুন্দর করে হতে হয়। হ্যাঁ, সুন্দর করে থেমে থেমে তেলাওয়াত করে। এমনি নরমালি যখন তেলাওয়াত হয় কোরআনে কারীমের তেলাওয়াত দ্রুত হয় না, ধীরে ধীরে সুন্দর করেই করা হয়। আমাদের বাংলাদেশে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব আছেন, তারপরে হযরত মাওলানা কারি ইউসুফ সাহেব আহমদ বিন ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, না কারি আহমদ বিন ইউসুফ জিন্দা আছেন? ইউসুফ সাহেব ইসু মারা গেছেন। মারা গেছে। ওনার ছেলে আছে আহমদ বিন ইউসুফ, জি মাশাআল্লাহ কত সুন্দর তেলাওয়াত করে, থেমে 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 তেলাওয়াত করে, না চমৎকার তেলাওয়াত করে। কিয়ামতের দিন হাফেজে কোরআনকে বলা হবে পড়ো, থেমে থেমে সুন্দর করে পড়তে থাকো আর চড়তে থাকো, এক এক আয়াত পড়ো, এক এক তালায় চড়ো। পড়তে 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 যেখানে তোমার পড়া শেষ হবে সেখানেই গিয়ে তোমার স্তর শেষ হবে। হাদিসের মাযামিন থেকে, ফাহওয়া থেকে, আশপাশ থেকে বোঝা যায় প্রতি তালাতে যাবে এবং সেখানে তার জন্য নতুন অভ্যর্থনার ব্যবস্থা থাকবে, নতুন দুলহানের সাথে বিয়ে হবে। দুনিয়াতে বিবিদেরকে যখন বিয়ে করার জন্য স্বামীরা যায়, নামাজ পড়ুক আর চাই না পড়ুক, বিয়ের সময় পাগড়িটা ঠিকই মাথায় লাগায়, ঠিক না কেন? ঠিক। প্রতি তালাতে যেহেতু এক একটা করে বিয়ে করতে থাকবে আর চড়তে থাকবে, আর ওইভাবে উঠতে 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 এত উপরে উঠবে যেভাবে তাকাইতে গেলে মাথার টুপি পিছন দিয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। হাফেজে কোরআন তার মর্যাদা এইভাবে বাড়বে, সেদিন উঠবে। আর ওই সময় এই যে সম্মাননা পাবে, এটারই প্রতীক হিসেবে দুনিয়াতে হাফেজ হওয়ার পরে তার মাথায় কি দেওয়া হয়? পাগড়ি দেওয়া হয়, যে তুমি পাগড়ি করে লো, বিয়ে করে রোগী আখেরাতে। মেরে মুখতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম দুনিয়ার জ্ঞান বিজ্ঞান যেহেতু মানব রচিত, মানব জ্ঞান প্রসূত, মস্তিষ্ক প্রসূত, মানুষের মস্তিষ্ক, মানুষের জ্ঞান, মানুষের মেধা যেহেতু সীমাবদ্ধ, অসীম নয় সসীম, তাই তার জ্ঞানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, পরিবর্তন চলতেই থাকে, ঠিক কিনা? এই জন্য
তার জ্ঞানের মধ্যে ভুল ভ্রান্তি হয়। এর বিপরীতে স্রষ্টার জ্ঞান যেহেতু অসীম সর্বব্যাপী, রব্বুল আলামিন যে কোরআনে কারীম নাযিল করে দিয়েছেন, আজ থেকে 1450 বছর আগে প্রায় কোরআন অবতীর্ণ হয়েছে। একটা সূরা তো দূরের কথা, একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ দূরের কথা, একটা অক্ষরেরও পরিবর্তন ঘটে নাই। পৃথিবী যদি আরো 14,500 কোটি বছরও বেঁচে থাকে, তাহলেও কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। নির্ভুল গ্রন্থ, নির্ভুল জ্ঞান, যেই জ্ঞানের কিতাবের সূচনাতেই রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম, আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহু আকবার। এমন মহা সম্মানিত কিতাব, যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই। ঠিক। নির্ভুল জ্ঞানের নাম কোরআনের জ্ঞান। কোরআন বিবর্জিত জ্ঞান যত বড় জ্ঞানের মাধ্যমেই আসুক না কেন, কোরআন বিবর্জিত জ্ঞান নির্ভুল নয়, ভুলযুক্ত জ্ঞান, ঠিক কিনা? এক প্রকারের জ্ঞান মানুষকে জানোয়ার থেকে জানোয়ারই বানায়, অন্যান্য প্রাণীদের কাতার থেকে তাকে বের করে আনতে পারে না। আরেক প্রকারের জ্ঞান মানুষকে ফেরেশতার উপরে নিয়ে যায়। ঠিক। অক্সফোর্ড থেকে বিশাল ডিগ্রি নিয়ে আসা ভদ্রলোক, ক্যামব্রিজের বড় বিজ্ঞানী, হার্ভার্ডের অনেক বড় শিক্ষিত মানুষ, বড় ডিগ্রিধারী, গোল্ড মেডালিস্ট বিজ্ঞানী, বড় জ্ঞান অর্জন করে এসেছে, কিন্তু অবস্থা কি হয় বলবো নাকি? বলেন। আপনাদের দেশে গরু বাছুর নাই? আছে। ছাগল নাই? আছে। এরা খাওয়া দাওয়া করে, জি পেশাব পায়খানা করে। করে। যখন পেশাব আসে তখন গরুগুলা সুন্দর করে বসে, জি তারপরে মুতে। কিভাবে? বসা থাকলেও খাড়ায় যায়। সিংহ ঠিক। বলেন, বাঘ বলেন, যাই বলেন, পেশাব লাগলে বসা থাকলেও কি হয়? করে। দাঁড়িয়ে যায়। ঠিক কি ঠিক না? ঠিক। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা মানুষের কালচার না জানোয়ারের কালচার? জানুয়ারি কালচার। আরো আসতে বলে। জানুয়ারি কালচার। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা মানুষের কালচার না জানোয়ারের কালচার? জানুয়ারি কালচার। যদি আগে কেউ করে থাকে, আজকের মাহফিলের পর থেকে আর করব না, কারণ মানুষ জানোয়ার হয়ে যায়। ঠিক কি ঠিক না? বড় বড় ডিগ্রি অর্জন করার পরও হার্ভার্ড থেকে, ক্যামব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে, বুয়েট থেকে, কুয়েট থেকে, চুয়েট থেকে, রুয়েট থেকে, ডুয়েট থেকে, গুয়েট থেকে, নামটা ওই ডুয়েট চুয়েট রুয়েট যখন শুরু করে তখন গাজীপুরটা কুয়েটেই আসছিল, ছাত্র আন্দোলন, এই গুয়েট নাম, তখন এটা সংশোধন করে কি করা হয়েছে, ঢাকা, তখন ডুয়েট হয়েছে। যেখান থেকে বড় ডিগ্রি অর্জন করি না কেন, এত বড় বড় ডিগ্রি লাভ করার পরেও আসার পরে ইন্টারন্যাশনাল এক একটা এয়ারপোর্টের মধ্যে যে দেখেন বড় বড় ডিগ্রিধারীরা অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, কি করে না? এই এত শিক্ষা দীক্ষার ডিগ্রি টুগ্রি নেওয়ার পরেও মানুষ এসে এখনো হাফ জামা, কম না কেন? এখনো হাফ জামা। জানোয়ারের কালচার থেকে বের হইতে পারে? আপনাদের দেশে গরু বাছুরকে যখন খাবার দেওয়া হয়, দেওয়ার পরে বলেন তো দেখি, বসে বসে খায় না, লাফ দিয়ে দাঁড়িয়ে যায়? দাঁড়িয়ে খাবে। খাওয়ার সময় আবার সবটুকু চেটে পুটে পরিষ্কার করে খায়, কেন কেন? একটুখানি বাকি আছে, ওটাকে চেটে পরিষ্কার করে একদম কিচ্ছু বাকি রাখে না, একদম সাফ সুতরা করে, আশপাশে কিছুই ফেলে না, এটা দস্তরখান বিছায়, এটা ম্যাট বিছায়, তারপর খায়। কি করে? নাকি কি করে? কিছু ছড়ায়, এদিক ফেলে, আদা খায়, আদা ফালায়, আদা থুয়ে রেখে চলে যায়। এটাই হলো তাদের কাটস, কাউ কাটস। কি খাও কালচার? গরুর কালচার কি? কিছু খাবে, কিছু ফালাবে।
পুরাটুকু খাবে না। কেন? পুরাটুকু খাইলে তার মান সম্মান চলে যাবে, সে যে গরু, এটা প্রমাণ হবে। আমাদের দেশে বড় বড় ডিগ্রি অর্জন করার পরে, বিরাট সুশীল হওয়ার পরে, এক এক বিয়ে বাড়িতে যাওয়ার পরে কি করে কন্ত দেখি? বলেন না কেন? মানুষের মতো খায় না, কেমনে খায়? হ্যাঁ, গরুর মতো। গরু টাইপের খায় না? এক কামড় দিছে, দুই কামড় দিছে, রানটা ফেলে রেখে দিয়েছে। কেন? আমরা একটা চেটে পুটে খাই। আমরা কি না খাওয়ার সমাজ নাকি? আমরা জীবনভর সবসময় খাই, এই জন্য খাওয়ার প্রতি আমাদের অত আগ্রহ নেই। আরে আছে না নাই? আদা খায়, আদা ফালায়, জি, এটাকে দিয়ে মনে করে আমি পশ্চিমাদের মতো জাতে উঠেছি। পাশ্চাত্যের যে কালচার তুমি নিজের ভিতরে আমদানি করে নিয়ে আসলা, তোমার মা বাবা যে তোমাকে কিছু ভদ্রভাবে খাওয়া দাওয়া শিখাইছিল, এটার থেকে তুমি ডিগ্রি নিয়ে পাশ্চাত্যের কালচার নিয়ে এসে যে স্তরে তুমি উঠলা, এটা কি মানুষের স্তরে উঠলা না গরু আর জানোয়ারের স্তরে গেলা? ইসলামের কৃষ্টি কালচার বাদ দিয়ে যদি কেউ অন্য কালচারের মধ্যে সভ্যতা খুঁজে, তাহলে মানুষের সভ্যতা পাবে না, গরু বাছুরের সভ্যতার দিকেই যাবে। ওটা একটা সভ্যতা, গরু সভ্যতা। ঠিক। বলেন না কেন? অপরদিকে ইসলাম পেশাব পায়খানা থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, রাষ্ট্রনীতি থেকে শুরু করে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সমস্ত বিষয়ের কালচার এবং সমাধান ইসলাম মানব জাতিকে শিখিয়েছে, ঠিক কিনা? নবীজি শিখাচ্ছেন, ও মানুষ, যখন তুমি পেশাব করতে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে না। পেশাব করতে বা পায়খানা করতে গেলে, প্রয়োজন পুরো করতে গেলে সকলের সামনের লেজটা উঠে যেমন গরু সারে ওরকম করতে যেও না। তোমার একটা ভদ্রতা আছে, সভ্যতা আছে, দৃষ্টির আড়ালে যাও, কেউ যেন তোমার জায়গাগুলা দেখতে না পারে। ওখানে গিয়ে বাম পা দিয়ে ঢুকবা না ডান পা দিয়ে? ভিতরে গিয়ে ঠিকঠাক মতো বসো, বসে কাজ শেষ করো, তারপরে ঢিলা কুলুপ নাও, তারপরে পানি ব্যবহার করো, যেন তোমার হাতের ভিতরে সরাসরি ময়লা না লাগে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো ইউরোপিয়ানরা, আমেরিকানরা হাগামোতাও জানতো না, হাগামোতাও জানতো ছিল ভইরা, বলে আমাদের মধ্যে হবে ছিল ভইরা। আমাদের ছেলেরা পড়ে, কি পড়ে? 1760 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হয়। কি হয়? ইংল্যান্ডের শিল্প বিপ্লবে কত? 1760 সালে। আমাদের বাচ্চারা পড়ে, স্কুল না কলেজে পড়ে, মুখস্থ করে, এগুলো উত্তর দেয়। কেমনি শিল্প বিপ্লবের সূচনা ইউরোপে হলো সেটা একবারও ভেবে দেখে না। 1757 সালে তোমার দেশের স্বাধীনতা খর্ব করে, তোমার দেশের সম্পদ এখান থেকে লুটপাট করে ওখানে পাচার করে, তারপরে ডাকাতির মাধ্যমে তারা শিল্প বিপ্লবের সূচনা করে। তোমার খবর নাই। মুসলমানের বাচ্চা, কোন দেশপ্রেমিক মানুষ তার দেশকে যদি ভালোবাসে, তার দেশের স্বাধীনতার ইতিহাস কাছেরটা, দূরেরটা, আরো আগেরটা সবটুকু সে পড়বে, শুধু আদা পড়বে না। সাহাবায়ে কেরামের হাত ধরে এরা হাগামোতা কেমনে করতে হয় এটা শিখছে। এখনো পর্যন্ত বাথরুমের সংখ্যা বললে বেশি জোরে কোয়া যাবে না, তাহলে সুশীলদের গায়ে লাগবে। আমাদের দেশে, বাংলাদেশে মানুষের বাড়িতে ঘরে ঘরে বাথরুম, অ্যাটাচ বাথরুম লাগায় দেয়। ঠিক। কালচার হলো এই ঘর থেকে ওই ঘরে কেন যাবে, 2 ঘর পার হয়ে তারপরে সে কমন বাথরুমে কেন যাবে? আমাদের বাড়িতে আমাদের জায়গার অভাব নেই, প্রতিটা বাথরুম ঘরের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে। আমরা ঠিক কিনা? ঠিক। ওরা কি জানেন? দুই দিকে রাস্তা, এদিকে রাস্তার একদিকের বাড়ির মুখ, এদিকের রাস্তার একদিকের বাড়ির মুখ, 2 বাড়ির পাশা একদিকে।
বুঝলেন? এই দুই বাড়ির পিছন দিকে একদম দেয়াল ঘেঁষে আলাদা বাথরুম বানায়, যেন পাইপ কম খরচ হয়, দুটো এক লগে গিয়ে তাড়াতাড়ি বেরোয়। বাথরুম একটা দুইটা, রুম ঘর মর যাই বড় হোক না কেন, যাই থাকুক না কেন, আটতে যাবে বাইরেও দূরে। এইটুকু জানতো না, এই যে যতটুকু বললাম একটুকু জানতো না। ইসলাম এদেরকে শিখিয়েছে। ঠিক। সাহাবা একরামের সংস্পর্শে এসে, তাবেঈনের সংস্পর্শে এসে এরা সভ্যতা শিখেছে। ও মুসলিম জাতি, নিজের পূর্বপুরুষদেরকে চেনো, তারা গোটা পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে। ঠিক। মেরে মুহতারাম দোস্ত, নবীজি শিখালেন পেশাব পায়খানা করার প্রয়োজন পড়লে দাঁড়িয়ে দাঁড়িয়ে না, বসে বসে আরো আস্তে, বসে বসে না বসে। বসে বাথরুমে ঢোকার সময় ডান পায়ে না বাঁ পায়ে, বাম পায়ে বের হওয়ার সময় বাম পায়ে না ডান ডান পায়ে। পায়ে। এতটুকু তারতম্য শিখিয়েছে। মন্দ জায়গা থেকে ভালো জায়গায় আসছো, এটাও একটা পরিচয় রাখো, ডান পা দিয়ে বের হও। সুবহানাল্লাহ। হ্যাঁ। নবীজি শিখিয়ে দিলেন পেশাব করার আগে, পায়খানা করার আগে জানোয়ারের মতো যত্রতত্র করে দেওয়া যায় না। জানোয়ারের কোন জায়গার বাজ বিচার নাই, যেখানে টান আসলো সেখানে ছেড়ে দিল। কনেকে ও মানুষ, তুমি এরকম হতে পারো না, তুমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির অন্যতম সেরা জীব, তোমার নিয়ম কানুন আছে। নবীজি শিখিয়ে দেন তোমাদের মধ্যে কেউ যেন পেশাব করার সময় বাতাসের বিপরীত দিকে পেশাব না করে। আল্লাহু আকবার। কেন? সেটা এসে নাপাক লাগ করে দিবে, ঠিক কিনা? ঠিক। নিচু জায়গায় বসে উঁচু জায়গায় যেন পেশাব না করে। কেন? গড়িয়ে এসে কাপড় চোপড় বা শরীর বা জুতো নাপাক করে দেবে। কোন গর্তের মধ্যে যেন কেউ পেশাব না করে। সুবহানাল্লাহ। হ্যাঁ। গর্তের মধ্যে কারা থাকে? মানুষের বন্ধু না শত্রু? শত্রু। ইঁদুর, সাপ, বিচ্ছু এরা গর্তের মধ্যে থাকে, কিন্তু সে আল্লাহর সৃষ্টি মাখলুক, তার বাড়িতে তার ঘরে আছে, সে তোমার কোনো ক্ষতি করে নাই। অতএব ও মানুষ, তুমি একটা প্রাণীকেও অযথা কষ্ট দিতে পারো না, একটা প্রাণীকে অযথা কষ্ট দিতে পারো না। ইসলাম শুধু মানবাধিকার শিখায় না, ইসলাম তো পশু আর প্রাণী অধিকারও শিখায়। আল্লাহু আকবার। এই বুখারীর মধ্যে রিওয়ায়াত আর হাদিস এসেছে, বনি ইসরাইলের আগেকার যুগের এক নাপাক কাজ করা মেয়ে, যে নিজের দেহটাকে নষ্ট করে দেয় টাকার বিনিময়ে, ওই সমাজ তাকে বয়কট করেছে। সমাজের দৃষ্টিতে সে অচ্ছুত, ভালো দৃষ্টিতে দেখে না, তাকে বাজে মহিলা মনে করে। এরকম একজন বাজে মহিলা একদিন এক জঙ্গলের ভিতর দিয়ে যায়, যেতে যেতে দেখে একটা কুকুর জিভ বের করে হাঁপাচ্ছে। কি করে? একটা কুকুর জিভ বের করে ইয়েলহেস ইয়েলহেস এরকম করে না কুকুর? কখন করে? যখন তার খুব গরম লাগে, পিপাসা পায়। বোঝা গেল কুকুরটা পিপাসার্ত, পাশেই কুয়া। কুয়ার দিকে মহিলা তাকিয়ে দেখে পানি অনেক নিচে, কুকুরের পক্ষে সম্ভব নয় ওই পানি পর্যন্ত পৌঁছে পানি পান করবে। ওই মহিলার, দুশ্চরিত্রা মহিলার হৃদয়ের মধ্যে মায়া আসলো, আমারও স্রষ্টা আল্লাহ, এই কুকুরটার স্রষ্টারও আল্লাহ, স্রষ্টাও আল্লাহ, কুকুরেরও মালিক আল্লাহ। আল্লাহর আরেক মাখলুক কষ্ট পাচ্ছে, এ কথা চিন্তা করে সে কুয়া থেকে পানি উঠানোর জন্য চিন্তা ভাবনা করতে লাগলো। কুকুরকে পান করাবে, কিন্তু কোনো বালতি নাই, কোনো দড়ি নাই, কোনো মগ নাই, কিভাবে উঠাবে? বুদ্ধি করে নিজের পায়ের মোজাটাকে বালতি আর মগের কাতারে ফেললো। মাথায় যে দোপাট্টা ওড়না ছিল, ওই ওড়নাটাকে দুই ভাগ করে ছিঁড়ে গিট দিয়ে, তারপরে ওই ওড়নাটাকে দড়ির মতো লম্বা করে ওটাকে দিয়ে ওই মোজা, চামড়ার মোজা বেঁধে, তারপরে নিচ থেকে পানি উঠিয়ে কুকুরটাকে পান করিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত, ওই রাত্রে ওই মহিলার ইন্তেকাল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই রাত্রে মহিলা মারা যায়।
এলাকার কোন গণ্যমান্য ভালো মানুষ তার জানাজায় আসে নাই। আরে বাজে মহিলা জাহান্নামী, ও জানাজায় কে যায়? দুশ্চরিত্রা, কেউ যেতে চায় নাই। 2-4 জন মানুষ তার জানাজা পড়ে কোনো মতে দাফন করে দিয়েছে। রব্বুল আলামিন ওই জমানার নবীর কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার নবী, আমার বান্দা বান্দীদেরকে আপনি জানিয়ে দেন, আমার এই বান্দি আমার এক মাখলুকের প্রতি, যদিও এই মাখলুক নাপাক, আল্লাহ কারো গায়ে লাগলে সেটা নাপাক হয়ে যায়, কাপড়ে লাগলে সেই কাপড় নাপাক হয়ে যায়, কমপক্ষে 3 থেকে 7 বার ধোয়া লাগে, ঠিক কিনা? এইরকম একটা জানোয়ার, তারপরেও তার প্রতি সে দয়া করেছে, তার উপকার করেছে, তাকে সে পানি পান করিয়ে খাইয়েছে। অন্য কোনো লোক দেখানোর উদ্দেশ্য তার ছিল না। আমার কাছে তার কাজটা বড় পছন্দ হয়েছে, আমার এই বান্দিকে আমি মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। ইসলাম শিখায়। অপরদিকে শিখানো হচ্ছে, মহিলা অনেক বড় আবেদা জাহেদা ছিল, সারা রাত নফল নামাজ পড়তো, সারা দিন ইবাদত করতো, রোজা রাখতো। এইরকম এক মহিলা বাড়িতে বিড়াল পালতো। সেই বিড়াল পালা অবস্থায় একবার বাড়ি থেকে বের হয়ে অন্য জায়গায় গেল। যাওয়ার সময় বিড়ালের খাবারের চিন্তা করেনি, আর খাবারও দিয়ে যায়নি, তাকে মুক্ত করে ছেড়েও রেখে যায়নি। দরজা জানালার দরজা সব বন্ধ করে তালা মেরে দিয়ে গিয়েছে। বিড়ালটা ছটফট করতে করতে ক্ষুধার জ্বালায় এখানে মৃত্যুবরণ করেছে। ওই মহিলা মারা যাওয়ার পরে বহু মানুষ বহু ভালো ভালো কথা বলেছে, বড় জান্নাতি, বড় এই। রব্বুল আলামিন ওই জামানার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হিয়া ফিন্নার, আমার এই প্রাণীকে কষ্ট দিয়েছে, অযথা কষ্ট দিয়ে মেরেছে, শুধু এই কারণে তার সব বরবাদ হয়ে গেছে, জাহান্নামে গেছে। অতএব ইসলাম মানুষের অধিকার শিখায়, শুধু মানবাধিকার শিখায় না, পশু অধিকারও শিখায়। যে ইসলাম মানুষকে মানুষের অধিকার উন্নত করা শিখায়, যে কোরআন হাদিসের শিক্ষা মানুষকে জানোয়ারের প্রতিও মমতাশীল হওয়া শিখায়, জানোয়ার এবং পশুর অধিকারকেও নিশ্চিত করা শিখায়, সেই ইসলামী শিক্ষা, সেই কোরআনের শিক্ষা, সেই হাদিসের শিক্ষা, সেই কওমি মাদ্রাসার শিক্ষা আর যাই হোক না কেন কোনোদিন জঙ্গিবাদীর শিক্ষা হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হো, এক হো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আর হাদিসের আলো ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। সহিহ বুখারীর এক রিওয়ায়াত, ذكرت امرأة عند رسول الله صلى الله عليه وسلم بكثرة صلاتها وكثرة صيامها وكثرة صدقتها। নবীজির দরবারে এক নেককার নারীর আলোচনা করা হলো। ইয়া রাসূলুল্লাহ, অমুক নারীর আমলের কোনো সীমা পরিসীমা নাই, সারা রাত নফল নামাজ পড়ে, সারাদিন নফল রোজা রাখে, দান খয়রাত সদকা ও কাতরে করে, তবে ইয়া রাসূলুল্লাহ তার মধ্যে ছোট্ট একটা ত্রুটি আছে। সেটা কি? তুদি জারাতাহা বিলিসানিহা, সে তার মুখ দিয়ে তার প্রতিবেশীকে, তার নেইবারকে কষ্ট দেয়। সে তার মুখ দিয়ে তার প্রতিবেশীকে, তার নেইবারকে কি করে? নবীজি ফয়সালা দিলেন, হিয়া ফিন্নার, তার এই সমস্ত নেক আমলগুলো এক পাল্লায়, আর প্রতিবেশীকে কষ্ট দেওয়া, অযথা মুখ দিয়ে জ্বালাতন করা এক পাল্লায় রাখা হবে। ওটা ভারী হবে, নেক আমলগুলো হালকা হয়ে যাবে, ফলাফল জাহান্নামে যাওয়া। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই সামাজিক বিজ্ঞান, এই সব কিছুর শিক্ষা রয়ে গেছে। সত্যিকারের সমাজ বিজ্ঞান যদি পেতে চাও, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখে নাও। কোরআন হাদিসের মধ্যে সব শেখানো আছে। বলছিলাম, গরু বাছুরের খাওয়ার ভিতরে কিছু খায়, কিছু ফেলে, ঠিক না? ঠিক। নবীজি শিখালেন, খাবার সাধারণ জিনিস নয়, খাবার অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। তোমার টাকা থাকলে, সোনা দানা থাকলে তুমি খাবার পাবে না।
আবার তোমার সামনে আসার জন্য মহান রব্বুল আলামিন মহা রিজিকদাতা রাজ্জাক বহুত সিস্টেম করে তোমার জন্য খাদ্য উৎপাদন করে তোমার সামনে পর্যন্ত পৌঁছিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে আসে একটা খাবার উৎপাদিত হয়ে খাদ্য গ্রহণকারীর সামনে আসা পর্যন্ত 360 জনের চেষ্টা মেহনত কমপক্ষে এর মধ্যে থাকে। কমপক্ষে কয়জনের? 360 জনের মেহনত এটার মধ্যে থাকে, তারপর খাবার তোমার সামনে আসে। সর্বপ্রথম হযরত মিকাইল আলাইহিস সালাম তোমার জন্য আল্লাহর দেওয়া বরাদ্দটা কিভাবে আসবে সেটা বন্টনের ব্যবস্থা করেন, এবং সর্বশেষ যে তোমার সামনে খাদ্য পরিবেশন করলো তার মেহনত থাকে। এর মাঝখানে কমপক্ষে 358 জনের মেহনত আছে, তুমি জানো না। বুঝাবো? বলেন হুজুর। এই যে আমরা মাশাআল্লাহ আপনি দাওয়াত করেন, মানুষকে দাওয়াত করে খাওয়ান, তারপরে আপেল খাওয়ান, মালটা খাওয়ান, এটা খাওয়ান, সেটা খাওয়ান, না? আপনার দাওয়াতে কি সব এক জেলার লোক আসছে, এক এলাকার লোক এসেছে, না বিভিন্ন জেলার লোক আসে? মাননীয় প্রধানমন্ত্রী যখন দাওয়াত করে খাওয়ান তখন সারা দেশ থেকে লোকজন যায়, প্রতিনিধিরা গিয়ে খান। একজন এসেছে পটুয়াখালী থেকে, একজন এসেছে সিলেট থেকে, আরেকজন এসেছে চিটাগং থেকে, আরেকজন এসেছেন রাজশাহী থেকে। 4 জন এক টেবিলে বসেছেন এবং সেখানে খাবার পরিবেশন করা হয়েছে, সামনে মালটা দেয়া হয়েছে। সবকিছু খাবারের শেষে গিয়ে ফল ফলাদির সাথে কি দেয়া হয়েছে? মিশরের মালটা আপনার সামনে আসলো। মিশরের মালটাটা আপনার সামনে আসার আগে আপনি শুধু টাকা দিছেন আর মালটাটা চলে আসছে এভাবেই না। আসার পিছনে একটু চিন্তা করেন তো দেখি। মালটাটা মিশরে এমনি ফ্রুট করে হয়ে গেল, না গাছ লাগাইতে হয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু লোকের মাথার ভিতরে ঢুকাইছেন। পটুয়াখালীর আব্দুর রহমান, সিলেটের আব্দুল করিম, আর রাজশাহীর আব্দুর রহিম, আর ওদিকে চিটাগাংয়ের আব্দুল হাফিজ, এদের 4 জন খাবে, তাদের জন্য মালটা তৈরি করো। সে মালটা তৈরি করার জন্য গাছ লাগাও। আল্লাহ তার মাথার ভিতরে ঢুকাইছেন, সে সবকিছু বাদ দিয়ে গাছ লাগানোর, মালটার গাছ লাগানোর কাজ শুরু করছে। মালটার গাছ লাগিয়েছে, তারপরে নিড়ানি দিয়েছে, তারপরে ওটার ভিতরে পানির ব্যবস্থা করেছে। অসময়ে পানি পাওয়া যায় না, তাই পাম্পের দরকার। তো পাম্প কোথায় পাবে? এই মালটা আল্লাহ আপনাকে খাওয়াবে, এই জন্য পাম্পওয়ালার মাথার ভিতরে ঢুকেছে, পাম্প উৎপাদন কর, মাটির নিচ থেকে যেন পানি উঠে আব্দুল করিম এই মালটা খাবে। ওখান থেকে আল্লাহ মালটা হয়েছে। হওয়ার পরে এরপরে এটা সোজা নামানো হলো আর পলিথিনে করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। নাকি এটাকে একটা প্যাকেজিং এর কাজ আছে না নাই? একটা কার্টুনে ভরতে হবে। সেই কার্টুন তৈরি করার জন্য আবার চায়নার নাকচাপটা ভাইদেরকে আল্লাহ মাথায় ঢুকাই দিলেন, মেশিন আবিষ্কার কর, কার্টুন বানানোর, কাগজ বানা, তারপরে সিস্টেম করে ওইটাকে আবার ইনাপ কর। তারপরে ওখান থেকে সেই চায়নার ওরা খাটাখাটনি করে সিস্টেম করে দিল, সেই কার্টুন সামনে আসলো, এর উপরে ওখানে আবার সাজানো হলো। সে সাজানোর পরে এখন এটা বাংলাদেশে আসবে, ডিরেক্ট তো আর আসতে পারে না, অনেক দূর। এজন্যে সরাসরি আসতে গেলে অনেক টাকা খরচ হবে। এজন্য আল্লাহ তাআলা কম খরচে পাঠানোর জন্য জাহাজওয়ালার মাথায় ঢাললেন, তুমি মালবাহী জাহাজ তৈরি করো। সে কতদিন থেকে মালবাহী জাহাজ তৈরি হয়েছে, সেটার ভিতরে ক্যাপ্টেন দৌড়াইতেছে, ক্রু দৌড়াইতেছে, খালাসি দৌড়াইতেছে, কুলিরা দৌড়াইতেছে, আপনার মালটা যেন টাইম মতো মঙ্গলবার দিন আসরের পরে সময় মতো যেন এই টেবিলে আসে, আল্লাহ সিস্টেম করে রাখছেন। ওখান থেকে তারা খাটাখাটনি করা হয়েছে, জাহাজ বানানো হয়েছে। এগুলা রেডি হওয়ার পরে ওগুলাতে করে আসছে, চিটাগাঙে এসে থামলো। মাদারশিপ সরাসরি এখানে ভিড়তে পারে না, এই জন্য আরেক দেশ থেকে আবার ছোট জাহাজে উঠায়া ওখান থেকে এখানে এনে চিটাগাঙে নামানো হলো। পোর্ট থেকে আবার কাস্টমসের কর্মকর্তারা, কর্মচারীরা কাগজপত্র হ্যান্ডেল করার জন্য সময় মতো যেন এটা কি হয়, ছাড়পত্র পায়, আল্লাহ ঠিকঠাক করে রাখছেন। ওখান থেকে বেরিয়েছে, তারা খাটাখাটনি করে বের করে দেওয়ার পরে ট্রাকের উপরে উঠছে। ট্রাকের ড্রাইভার সাহেব চালায়, মালটা সময় মতো আপনার সামনে পৌঁছাইতে হবে। আল্লাহ রিজিক রেখে দিয়েছেন, মঙ্গলবার আসরের পরে প্রধানমন্ত্রীর দপ্তরে আপনি খাবেন, ফয়সালা করে রাখছে আল্লাহ, মালটা টাইম মতো আসতে হবে। এখন রওনা হয়েছে, আসার পথে ড্রাইভারের যেন ঘুম না আসে, এটার জন্য আবার প্রতিমধ্যে কিছু চা স্টলের আল্লাহ ব্যবস্থা করে রাখছেন, যেন সে ওখানে থেমে খাইতে পারে চা। ওখানে আল্লাহ তার মাথার ভিতরে দিয়ে রাখছে, রাতের বেলায় চা বানা, দিনের বেলায় ঘুমা। সে রাত্রে চা বানাইতেছে আর আপনি চা খাইতেছেন। ড্রাইভার সাহেব খেয়ে দিয়ে রওনা হয়েছে।
তারপরে আবার আস্তে আস্তে যেন ড্রাইভার সাহেব চা খেয়েও যদি ঘুম চলে আসে সেটা ঠেক দেওয়ার জন্য টাইম মতো যেন আবার আপনার কাছে আসে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সময় মতো আসবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেল্পার সাহেবকে দায়িত্ব দিয়েছেন, উনি কিছুক্ষণ পর পর উস্তাদ ডাইনে উস্তাদ বামে, বামে প্লাস্টিক ঘুরে বেড়াইতেছে, করেন কোন না কেন? ঠিক। ফাইনাল ফিনিশিং এ আপনি দেখছেন প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এটাকে গিয়ে পারচেস করে কিনে নিয়ে আসছে বাজার থেকে, কিনে নিয়ে আসার পরে ওখানকার বাবুর্চি সাহেব বা ওখানে যে শেফ কাজ করতেছে সে কেটে মুটে সুন্দর করে আপনার সামনে এসে পেশ করে দিচ্ছে। আপনি দেখছেন মালটাটা এমনি খাইছেন, এমনি আল্লাহ ফয়সালা করছে কি? আল্লাহ বরাদ্দ করেছে কে? আল্লাহ। আর মুখে কোন সময় কোন খাবার যেতে হবে, সেই খাবার কিভাবে উৎপাদিত হবে, কিভাবে তার সামনে আসবে, এই সব কিছুর মহা ব্যবস্থাপক জোরে বলুন কে? আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন বিচরণকারী প্রাণী পৃথিবীতে নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। আল্লাহ তাআলা বলেন শুধু আমি দায়িত্ব নিয়েছি তাই না, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, খাবারটা যখন খাবে তখন সে কোন ঠিকানায় থাকবে, এখন কোথায় আছে, সামনে কোথায় থাকবে, কাল সকালে কোথায় থাকবে, এমনকি মৃত্যুর পরে কোন জায়গায় কোন কোন জায়গায় তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো থাকবে, এই সব কিছু আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। এমন না রিজিক পাঠাই দিয়েছেন আল্লাহ তাআলা, কালকে সকালে নাস্তা খাবেন আপনি, সেই নাস্তা পাঠাই দিয়েছেন আল্লাহ তাআলা হিমায়তপুর, কিন্তু সকালবেলায় আপনি চলে গেছেন যশোর, আর নাস্তা আপনার এসে দিয়েছে হেমায়তপুর। আল্লাহ তাআলা এই কায়দা করেন না, আপনি যে সকালবেলায় যশোর থাকবেন, রিজিক যশোর এলাকা থাকলে যশোরে গিয়ে পৌঁছাবে, ঠিক কিনা? ওয়ায়ালামু মুস্তাকাররাহা, এই সব কিছুর ব্যবস্থা করেন কে? আল্লাহ। আমি আপনি মনে করি আমি টাকা দিয়ে খরচ করি আর পাই, এই খাবার এমনি তোমার সামনে আসে নাই, এই খাবার মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য অনেক বড় কৃপা, অনেক বড় অনুদান, অনেক বড় দয়া। আসতে বলেন ঠিক। অতএব এই খাবারের অবমূল্যায়ন করা যাবে না, খাবার নষ্ট করা যাবে না, সকলের মধ্যে যেন বন্টন ঠিক মতো হয়, এই জন্য ব্যবস্থা করতে হবে। শুধু তোমার টাকা আছে তাই তুমি একাই খাবার নষ্ট করবা তা হবে না, বরং খাবার যেটা নষ্ট করছো এটার জবাবদিহিতা করা লাগবে। ইসলাম শিখায়। মেরে মুখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম যদি ইসলামী শিক্ষা না থাকে তাহলে মানুষ জানোয়ারের মতো হয়। গরু যেমন আধা খায় আধা ফেলে, এদিক ওদিক ছড়ায়, বড় বড় শিক্ষিত ডিগ্রিধারীরা কোরআনের আর হাদিসের শিক্ষা যদি না থাকে তাহলে আধা খেয়ে আধা নষ্ট করে, কিছু নষ্ট করে কিছু খেয়ে ফেলে চলে আসবে। এক এক বিয়ের দাওয়াতের মধ্যে আমি এখন বিয়ের দাওয়াতে যাওয়া বন্ধ করে দিছি। বড় বড় দাওয়াত হয় না সেনাকুঞ্জে, এখানে সেখানে বড় বড় যে দাওয়াত গুলো হয়, এগুলোর ভিতরে দাওয়াত করলে এখন আমি যাওয়া বন্ধ করে দিছি, কারণ আমি সহ্য করতে পারি না। আর ওখানকার পরিবেশ পরিস্থিতির কারণে সব কথা সব জায়গায় বলাও যায় না, ঠিক। বলতেও পারি না, সইতেও পারি না। জি। তো খাইতে গিয়ে যে হেডেক নিয়ে আসি, এক বেলা খায়া 4 বেলা ঘুম নষ্ট, এই পেরেশানিতে কি পরিমাণ করলো এরা, কি পরিমাণ খাবার নষ্ট করলো। যে পরিমাণ খাবার এক এক দিন আমার দেশে, এই গরিব দেশে এক এক দিন এক এক রাত্রে বিবাহের, মুসলমানের ইত্যাদির আয়োজনে, বিশেষ করে বৃহস্পতি শুক্র শনি এবং উইকেন্ড গুলোতে, ছুটির দিনগুলোতে, অফ ডে গুলোতে, এই শীতের মৌসুমে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 4-5-6 মাস যেই পরিমাণ খাবার এক এক দিনে নষ্ট হয় এই সমস্ত দাওয়াতে, সেই খাবারগুলো সঠিক ইউটিলাইজ করে আমার বাংলাদেশে একজন মানুষ ক্ষুধার কষ্ট নিয়ে রাতের বেলা ঘুমাতে যেত না। আমরা মনে করি খাবার আমার সামনে এসেছে আমি নষ্ট করব, আমার সামনে খাবার এসেছে আমি খাবো না, তাতে কি, আমি অল্প খাবো, দুটো নষ্ট করব, একটা খাবো দুটো নষ্ট করব, আমার টাকা, আই হ্যাভ মানি। আমি এই কথা মনে করছি তোমার কাছে এটা আমানত হিসেবে দেয়া হয়েছে, কিয়ামতের দিন এটার কড়াই গন্ডায় জবাব নেওয়া হবে। তোমার কাছ থেকে জবাবদিহিতা তলব করার জন্য সে সমস্ত ভুকানাঙ্গা মানুষগুলো লাইন ধরে আসবে, ইয়া রব্বি আদ্দি হাক্কি, ইয়া রব্বি আদ্দি হাক্কি, ইয়া আল্লাহ এই লোক খাবার নষ্ট করেছিল,
না হলে আমি এর পাশে ডাস্টবিন থেকে আমার বাচ্চা কুড়িয়ে কুড়িয়ে খাবার খেয়েছিল। এ আল্লাহ, এ খাবার নষ্ট করেছে প্রাচুর্যের নামে, এগুলোকে খারাপ করেছিল। আয় আল্লাহ, কুকুরকেও খাওয়ায় নেই, আমাদেরকেও খেতে দেয় নেই, আমাদেরকে খেতে দিলেও সঠিক ব্যবহার করলে আমাদের কষ্ট করে চলা লাগতো না। এ আল্লাহ, আমার হক নষ্ট করেছে, আমার পাওনাটা বুঝিয়ে দিতে বলেন। এত সহজ না। মন চাইলে মাঝে মাঝে দেন না। হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়েকটা গাড়ি ভেঙে দিচ্ছে, বুঝেননি? একটা অ্যাক্সিডেন্ট করছে, কে অ্যাক্সিডেন্ট করছে, যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে গেছে তার কোনো ধরা ছোঁয়ার খবরই নেই। বাস খেপে গেলাম, তারপরে 100 গাড়ি ভেঙে ফেললাম। আমরা মনে করলাম বেটাগিরি করলাম, বাহাদুরি করলাম, বিশ্বাস কাজের কাজ করে ফেলছি, একদম গাড়ি ভেঙে সব শেষ করে দিচ্ছে। কার গাড়ি ভাঙছে? কিয়ামতের দিন সে দাঁড়াবে আর দাঁড়ায় বলবে, ইয়া রব্বি আজকে হাতটি ওর কাছে আমি পাই, আমার গাড়ির কাজ ভাঙছিল, আল্লাহ আমার গাড়িতে আগুন দিয়ে নষ্ট করে দিছিল। সব দাঁড়াবে কিয়ামতের দিন। হুজুর, এই জন্যই তো অন্য গাড়ি ভাঙবি না, বিআরটিসি বাস পুরাই, সরকারিটা পুরাই, আর জব দেওয়া লাগবে না। ওই আলাদা আলাদা ভাঙলে তো জনজনে মালিক, 10-12টার কাছে জব দেওয়া লাগবে। আর বিআরটিসি বাস বোধহয় পুরাই দিছো একটা দাম ফিরে। হ্যাঁ, সরকারি বাসের ভিতরে দুর্নীতি করছো, সরকারি টাকার ভিতরে দুর্নীতি করছো। 18 কোটি জনতা সেদিন খাড়াইব। আয় আল্লাহ, ওইটার ভিতরে আমার হক আছে, আমার পাওনাটা যত ছোট কম দেন, করতে দেন। এজন্য ইসলাম শিখায়, আমরা বলি এজন্য ইসলামী শিক্ষাকে একদম প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ধাপে ধাপে বাধ্যতামূলক করো, তাহলে মানুষ মানুষ হবে, মানুষের ভিতরে দায়বদ্ধতা আসবে, আখিরাতের চিন্তা চেতনা আসবে। গাড়ি পোড়ানো আর যত্রতত্র বাস ভাঙার কাজ করবে। আরে মানুষ মারা যাওয়া তো পরের কথা, ভাড়া নিয়ে কন্ট্রাক্টরের সাথে কি হয়েছে বুঝেন নাই? কার সাথে গন্ডগোল লাগছে? কন্ট্রাক্টরের সাথে ভাড়া নিয়ে গন্ডগোল লাগছে, একটু ঝগড়া হয়েছে, তোরে দেখে দিন কন্ট্রাক্টরকে ছেড়ে দিন নাকি? হ্যাঁ, যে জায়গা থেকে আইছে, হ্যাঁ আরো গরম হয়, আইস দেখে দিন, পিসা দিন, হ্যাঁ গরম আরো বেশি, দেখা আচ্ছা পিস দিন, আচ্ছা দেখ মনে যা। নেমে গেছে, নেমে গিয়ে তার কলেজের সব ছেলে পেলে নেমে গেছে, আমার সাথে বেয়াদবি করছে, এটা শাস্তি দিতে হবে। অতএব এই কোম্পানির গাড়ি যা পাবো সব পাবো। এরকম অনেক সময় হয় কি হয় না? বাচ্চারা না বুঝে করে ফেলে, কারণ তাদের কাছে জবাবদিহিতা এবং দায়বদ্ধতা কিয়ামতের দিন যে কত কিছু দিয়ে দেওয়া লাগবে এটা তার অনুভূতিতেই নাই। এই জন্য ইসলামী শিক্ষার দরকার আছে না নেই? কোরআন হাদিসের শিক্ষা মানুষকে কি বানায় এটা বলতে চাচ্ছি। কোরআন হাদিস বিবর্জিত শিক্ষা। আমরা এই কথা বলি না, ইঞ্জিনিয়ার বানিয়েন না, ডাক্তার বানিয়েন না, বিজ্ঞানী বানিয়েন না, পদার্থবিজ্ঞানী বানিয়েন না, আমরা এই কথা কোনোদিন বলি না। বরং বলি এই সমস্ত বিজ্ঞান চর্চা আরো বেশি করে করো, আমার রবের কুদরত আরো বেশি মহিমা প্রকাশ পাবে। ঠিক। কিন্তু আপনার বাচ্চাকে আপনি ইঞ্জিনিয়ার বানানোর আগে, ডাক্তার বানানোর আগে, বিজ্ঞানী বানানোর আগে, সায়েন্টিস্ট বানানোর আগে, বড় রাজনীতিবিদ বানানোর আগে, সবার আগে আপনার বাচ্চাটাকে আপনি মুসলমান বানান, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল জ্ঞান ঠিক ছোট্টবেলায় শিখান। তারপরে আপনি যা বানানোর বানান, এই বাচ্চা আপনার থাকবে। সবচেয়ে বড় জিনিস যেটা, বাচ্চাকে দ্বীন শেখানোর কারণে, ইসলাম শেখানোর কারণে, কোরআন শেখানোর কারণে, আল্লাহ চিনানোর কারণে, রাসূল চিনানোর কারণে, তার ভিতরে কিয়ামত, তার ভিতরে আখিরাত, তার ভিতরে ইহকাল পরকাল সম্পর্কে যে দায়বদ্ধতার চেতনা তার মধ্যে আসবে। মেরে মুহতারাম দোস্ত, এই বাচ্চা বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়ে, ডাক্তার হয়ে, বড় রাজনীতিবিদ হয়ে, সচিব হয়ে দুর্নীতি করবে না, 2 নম্বরই করবে না, জনগণকে, জাতিকে সেবা দেওয়ার জন্য তার জ্ঞানকে ব্যবহার করবে, জাতির সম্পদ হবে। নতুবা বড় বড় ডিগ্রি অর্জন করে বিশাল টাকার মালিক হয়ে এদেশ থেকে টাকা পাচার করে সুইস ব্যাংকে জমা করবে। সুইস ব্যাংকে যারা জমা করে, টাকা পাচার করে, তারা কোনো অশিক্ষিত মূর্খ জ্ঞেয় মানুষ না, তারা বড় বড় ডিগ্রিধারী মানুষ, তারা জানে কিভাবে পাস করা লাগে। যদি দ্বীন না থাকে, ঈমান না থাকে, তাকওয়া না থাকে,
কোরআনের চেতনা না থাকে, হাদিসের শিক্ষা না থাকে, আখিরাতের দায়বদ্ধতা এবং কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি মাথার ভিতরে না থাকে, তাহলে শিক্ষা মানুষকে বড় চোর এবং একজন এডুকেটেড ডাকাতে পরিণত করে। ঠিক। মানুষ বানায় না। এরে মুহতারাম দোস্ত, হুজুর অনেকেই তো সৎ আছে, নীতিবান আছে, নেককার আছে, তার সিলেবাসের কারণে না। অনেকে নীতিবান আছে, নেককার আছে, পরহেজগার আছে, ভালো আছে, যে দেখেন পারিপার্শ্বিক অন্য কোনো কারণে, ঠিক। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে। তার বাবা মা বড় নেককার, পরহেজগার, ভালো মানুষ ছিল, বাবা মা নীতিবান ছিল, ছোটবেলা থেকে টাইট করে মানুষ করিয়েছে, এই সমস্ত কারণে সে নীতিবান। আর সিলেবাসের কারণে সে নীতিবান, আর নেককার, পরহেজগার না। এজন্য আমাদের দেশকে সোনার দেশে পরিণত করার দরকার আছে না নাই? শিক্ষা ব্যবস্থার ভিতরে আগা গোড়া কোরআনে কারীমকে ঢুকানোর দরকার আছে না নাই? কে কে চাই আমরা? ইনশাআল্লাহ। আল্লাহু আল্লাহ আকবার। কবুল করেন। লিল্লাহি তাকবীর। সংক্ষেপে একটা কথা বলে শেষ করে দিই। আমাদের দেশে, আমাদের পৃথিবীতে বিজ্ঞানীদেরকে আমরা দাম দিই না? দাম দেওয়া দরকার আছে, ঠিক কি ঠিক না? প্রত্যেকটা জ্ঞান, মেডিকেল সায়েন্স বলেন, পুরো কৌশল বলেন, অথবা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং বিদ্যা বলেন, প্রকৌশল বিদ্যা, মেডিকেল সায়েন্স, তারপরে অন্যান্য যে সমস্ত জ্ঞান বিজ্ঞানগুলো আছে, এই সবগুলোর অবদান আছে না নাই? অবদানও স্বীকৃত, তাদের মূল্যায়নও স্বীকৃত। তাদের মূল্যকে খাটো করতে চাচ্ছি না, ভুল বুঝবেন না কেউ। তবে তার চেয়েও বহু মূল্যবান যে জ্ঞান, সেই জ্ঞানকে যখন অবমূল্যায়িত করা হয়, তখন এটা মানুষ হিসেবে বিবেকে বাধা দেওয়ার দরকার আছে। ওটাই আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই যে এর চেয়েও দামি কোনো জ্ঞান আছে না নাই? বলবো, পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীদেরকে আমরা অনেক দাম দিই, দাম দেওয়ার দরকার আছে। বেশি দাম দিয়ে ওই সমস্ত বিজ্ঞানীদেরকে যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, যাদের জ্ঞানের পরিধি আমাদের এই পৃথিবীর বলয়েরও বাইরে, বলেন না কেন? তারা কেউ নেপচুন নিয়ে বলছে, কেউ প্লুটো নিয়ে গবেষণা করছে, কেউ মঙ্গল নিয়ে করছে, কেউ আবার আপনার বৃহস্পতি নিয়ে করছে, কেউ আবার সূর্যের কোর টেম্পারেচার কত, সারফেস টেম্পারেচার কত, এগুলো নিয়ে গবেষণা করে বের করে দিচ্ছে। বলেন না কেন? হ্যাঁ, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু, পৃথিবী সূর্যের চেয়ে কত বড়, কত বড়? 13 লক্ষ গুণ বড়। গুণ বড়। সুবহানাল্লাহ। সূর্য একটা স্টার, অনেক বড় স্টার না। এই মহাকাশের ভিতরে, মহাশূন্যের ভিতরে, প্রথম আসমানের নিচে যে এই স্টার গুলা আছে, তাদের তুলনায় সূর্য অতি ক্ষুদ্র একটা স্টার, অনেক বড় স্টার না। ঠিক। এর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় বড় স্টার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানের উপরে না নিচে? বিজ্ঞানীরা গবেষণা করতে করতে, নববিজ্ঞানীরা দেখতে 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 গবেষণা করে যত দূর পর্যন্ত গিয়েছেন, গিয়ে একটা পর্যায়ে বলছেন যে একটা ব্ল্যাক হোল আছে, এর ভিতরে পুরো গ্যালাক্সি ঢুকে যাবে, কিন্তু কিচ্ছুই হবে না, খুঁজে পাওয়া যাবে না, এত বড়, ওর ভিতরে কি আছে কিছুই জানি না। এই যে বলছেন, এই যে যা বলছেন, এই সব প্রথম আসমানের নিচের, উপরের না। কিসের নিচে? আল্লাহ, আল্লাহু প্রথম আকবার। আসমানের। আল্লাহ তাআলা বলেন, ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা। আমি পৃথিবীর নিকটতম আসমানকে আমি সুসজ্জিত করেছি বহু রকমের আলোকবাতি দিয়ে, বহু চেরাগ দিয়ে, বহু হেজাক লাইট দিয়ে, অনেক স্টার দিয়ে আমি এটাকে সুসজ্জিত করেছি এবং করেছি। সুবহানাল্লাহ। কি করেছি? মানুষ গবেষণা করতে 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 উঠতে 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 আরো যদি 1000 বছর, লক্ষ বছর পৃথিবী তাকে গবেষণা করে যতই উপরে যাক না কেন, প্রথম আসমান পর্যন্ত যেতে পারবে না। ইউরসালু আলাইকুমা শুওয়াদুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। আল্লাহু আকবার। ও জিন এবং ইনসান, যতই চেষ্টা করো না কেন আমার প্রথম আসমান পর্যন্ত যেতে পারবা না।
لا تنفذون إلا بسلطان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان পারবা না যেতে আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলছেন লক্ষ লক্ষ আলোক বর্ষ দূরে এক এক গ্রহ থেকে আরেক গ্রহ, এক স্টার থেকে আরেক স্টার, এত দূরে, এখনো প্রথম আসমানের নিচে। আর আমরা যেটা নীল দেখতে পাই না, এটা আকাশ না, এটা আমাদের দৃষ্টির শেষ সীমা। বোঝাতে পারি নাই, এটা আকাশ না। তারপরেও যদি এটাকে আকাশ ধরে নেন, তাহলে এটার তুলনায় পৃথিবীটা একটা ডিমের মতো। আল্লাহ আল্লাহ। বোঝানোর জন্য বলা হয়েছে যে প্রথম আসমানের তুলনায় পৃথিবীটা একটা কিসের মতো? ডিমের মতো। প্রথম আসমানটা আবার দ্বিতীয় আসমানের তুলনায় একটা ডিমের মতো। সুবহান। দ্বিতীয় আসমানটা কত বড়, সেটার তুলনায় তৃতীয় আসমান এত বড় যে দ্বিতীয়টা তার তুলনায় একটা ডিমের মতো। আল্লাহু আকবার। তারও উপরে চতুর্থ আসমান, সেটা এত বড় যে তার তুলনায় তৃতীয়টা একটা ডিমের মতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চতুর্থটার তুলনায় পঞ্চমটা এত বড় এত বড় এত বড়, এভাবে ঘিরে আছে পেঁয়াজের খোসার মতো, আল্লাহ। এত বড়। ওটার তুলনায় 4 নম্বরটা ডিমের মতো, 6 নম্বরটার তুলনায় 5 নম্বরটা ডিমের মতো, 7 নম্বরটার তুলনায় 6 নম্বরটা ডিমের মতো। আল্লাহ। এর তুলনায় এর অনেক উপরে সিদরাতুল মুনতাহা, ওটা এত বড়, এত উঁচুতে এত উঁচুতে এত উঁচুতে, ওটার তুলনায় সপ্তম আসমানটা ডিম না, একটা বিন্দুর মতো। সুবহানাল্লাহ। এত বিরাট। এর উপরে আর মাখলুকের যাওয়ার জায়গা নাই, কোন সৃষ্টি ওই এরিয়া ক্রস করতে পারে না। আল্লাহ তাআলার স্পেশাল নূরের তাজাল্লির এরিয়া, বিশেষ দ্যুতির এরিয়া, ওখানে যদি কেউ পার করে নূরের তৈরি ফেরেশতাও ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মানিত ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে হাতিমে কাবা থেকে উঠিয়ে নিয়ে উম্মে হারির ঘর থেকে হাতিমে কাবা, ওখান থেকে নিয়ে চলে গেলেন বাইতুল মাকদিস, ওখানে নামাজ পড়িয়ে নিয়ে গেলেন প্রথম আসমান, তারপরে নিয়ে গেলেন দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, সব পার করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে পৌঁছলেন। সংক্ষেপ করে বলছি, পৌঁছানোর পরে এতক্ষণ তো বোরাকে করে নবীজি গিয়েছেন, এখন বোরাক বাদ দিয়ে নতুন বাহন উপর থেকে আসলো, রফরফ। তার নাম কি? রফরফ। হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি যান, রফরফে করে রওনা হন। নবীজি বলেন, আমি একা এত ঊর্ধ্ব মহাশূন্যের এই জগতের মধ্যে কিভাবে যাব? আপনি চলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম যে উত্তর দিয়েছিলেন সেটা বোঝার জন্য আগে একটা কথা বলে নি। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 600 ডানা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওড়ার জন্য কয়শো ডানা? 600 ডানা। হাদিসে আসছে কয়শো? 600। 300 জোড়া। এক এক ডানা কত বড় বলবো? 2 ডানা প্রসারিত করেছিলেন, পূর্ব পশ্চিম ঢেকে গেছে, সুবহানাল্লাহ। আসমান দেখা যায় না, সুবহানাল্লাহ। এত বিশাল। এর 2 ডানা। দানা বড় না দানা যেটা যে শরীরটা বহন করছে দেহটা, ওইটা বড়? শরীরটা বড়। বলেন না কেন? শরীরটা বড়। মুরগির দানাটা বড়, এটা বেশি ভারী না শরীরটা বেশি ভারী? শরীরটা বেশি ভারী। এই দানাটাকে কি করে? কন্ট্রোল করে। এরকম 600 ডানা। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ওই ডানাগুলোকে যে শরীর বহন করে সেই শরীরটা কত বড়? আল্লাহ আল্লাহ। জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিলেন, যে উত্তরটা দিয়েছিলেন সেটাকে বিশ্বকবি মহাকবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তার ভাষায় বলেছেন, अगर एक सरे मोय बरतर परम, अगर एक सरे मोय बरतर परम, फरूग तजल्ली बुसूजत परम। আল্লাহু আকবার। ও নবী, এটা এমন এক এরিয়া যেখানে যাওয়ার ক্ষমতা নেই ফেরেশতাদের সর্দার জিবরিলের নাই। এই সুবহানাল্লাহ। এরিয়া থেকে যদি এক চুল পরিমাণ আমি সামনে বাড়ি, আল্লাহর নূরের বিশেষ তাজাল্লিতে আমি জিবরিলের সমস্ত ডানা শরীর পুড়ে মুহূর্তের মধ্যে সারখার হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার সমস্ত ডানা গুলো পুড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই এরিয়া তার অনেক উপরে
অনেক অনেক উপরে, এত উপরে, এত উপরে, এত উপরে যে ওটার তুলনায় আরশে আজিমের যে এরিয়া তার তুলনায় সিদরাতুল মুনতাহার এই এরিয়া একটা বিন্দুর চেয়েতেও ছোট। তার নিচে লাওহে মাহফুজ, ওই আরশে আজিমের নিচে লাওহে মাহফুজ, এবং আমার আপনার থাকার জায়গা জান্নাত। ও মানুষ ওই অ্যালিয়ন নিয়ে গর্ব করুক, অ্যালিয়ন পাওয়া গেছে, অ্যালিয়নের কোনো পদচিহ্ন যদি পাওয়া যেত, ভিন গ্রহের প্রাণীর সাথে আমাদের যোগাযোগ হয়েছে। কসু কাদা বেকু, তো নিজের নাম জানোস না, তুই কই থেকে আইসস? তুই হেনকার গ্রহ উপগ্রহের কোন এলিয়ন ভিন গ্রহে প্রাণী পাওয়া যায়নি, এটা লয়ে তুই নাসা খোদা করস। আর পরে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 আসমানের উপরের জান্নাতে তৈরি করে ওইখান থেকে পাঠাইছে। সুবহানাল্লাহ। তোমার ভূ জগৎ তো ওইখানে, ওখান থেকে তুমি আসছো, তোমার খবর আছে। তোমার জ্ঞান, এজন্য যে জ্ঞান তোমার কাছে পাঠানো হয়েছে রব্বুল আলামিন বলে দিলেন সিদরাতুল মুনতাহার অনেক উপরে লাওহে মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। লাওহে মাহফুজের মধ্যে কোরআনে কারীমের জায়গা। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার পাঠানো কোরআনকে দাও আর না দাও,